আমার পাশে দুজন হিরো আছে, তার কথা কেন বলছো না? আমি তো চয়েস করে দুই হিরোকে নিয়ে মাঝখানে বসেছি, দুই দিকে দুটো হিরো, মানে কম রাখিনি, ডানেও ফাঁকা রাখিনি, বায়েও ফাঁকা রাখিনি। তো আমার দুই হিরোকে নিয়ে একটু প্রশ্ন করেন, আমি একটু সিনেমা করার আগে তাদের আত্মার মানুষ হইতে পারি যেন, প্লিজ। এখানে আমার ভাইরাই সেটা করতে পারে সিক্রেটের মতো, রাইট? আজাদ ভাই কি কেন মানে এত ডাকতে আধুনিকতার কিছুটা কেন? এটা অ্যাকচুয়ালি গল্পের জন্য মনে হয়েছে এই দুজন আচ্ছা, সব প্রশ্ন আমাকেই করছে। আমার কাছে আমি যেহেতু স্ক্রিপ্টটা শুনেছি, তো স্ক্রিপ্টের জন্য এই দুইজন নায়কই আসলে মানে দুটো ক্যারেক্টার জন্য পারফেক্ট। কারণ একটা চরিত্র মানে একটা ক্যারেক্টার প্লে করতে হলে যে শিল্পীকে দরকার আসলে সেই শিল্পীরা আসে, এবং আমার ক্ষেত্রেও ঠিক তাই। আজকে যে সিনেমায় আমি যুক্ত হয়েছি, আমার ক্যারেক্টারের ক্ষেত্রেও আমাকেই প্রয়োজন হয়েছে, বিধায় ডিরেক্টর আমাকে এখানে যুক্ত করেছেন। ঠিক সেইভাবেই আদর আজাদ এবং পীযূষ সেন তারা দুজন যে যুক্ত হয়েছে এটা ক্যারেক্টারের প্রয়োজন। আচ্ছা, কেন বুঝতে পারছি না? সিনেমাটার নামই সিক্রেট, কেন সব কথা বলবো? তাই মনে করতে পারেন আপনার মতো করে। শোনেন, আমাদের যখন আমি প্রচুর সিনেমা করেছি 2009 থেকে 2015 পর্যন্ত, তখন কিন্তু সাংবাদিক ভাইদের একটা কিন্তু ক্রিটিক্স ছিল। সেই ক্রিটিক্সটা কখন হতো জানেন? একটা সিনেমা দেখার পর সেই ক্রিটিসিজমটা কিন্তু তারাই করতেন, একমাত্র তাদের হাতে কলম আছে, তারাই লিখতে পারেন। আমি আপনাদেরকে আজকে ফুল ফেসে আমি সেই ক্রিটিক্স ভাইদেরকে দেখতে চাই, যারা সত্যিকারের চলচ্চিত্র নিয়ে লেখে এবং চলচ্চিত্রকে নিয়ে আমাদের যে ক্রিটিসিজমটা হয় সেটা আপনারা করবেন প্লিজ। আমরা আসলে এইটা ভুলে গিয়ে আমি এখন আসলে সিক্রেটের একটা চরিত্র করছি, এখানে মেইন প্রোটাগনিস্টের একটা ক্যারেক্টার করছি, হুইচ ইজ ভেরি পজিটিভ। তো ওই জায়গা থেকে বাদবাকিটা আসলে দর্শক বিচার করে নেবে। অবশ্যই আমার অনেক বড় একটা পাওয়া এখানে, আমার পাশে ঢালিউড কুইন বসে আছে, তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারাটাও অনেক বড় একটা ব্যাপার। আর আমাদের পীযূষ ভাইয়ের কথা যদি বলি একটু যোগ করে, যে সিক্রেটটা কেন ভালো হবে, শুধু এতটুকু বলি যে এমকে প্রোডাকশন এটা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে চেনে না, জানে না। সো যেরকম পীযূষ সেন অ্যাজ এ প্রডিউসার হিসেবে পরীক্ষিত, অ্যাজ এ অভিনেতা হিসেবে পরীক্ষিত, তো এইটা সে জানে আসলে কিভাবে একটা প্রোডাকশনকে ভালো করতে হয়। সে বলেছে এখানে সবার সামনে যে প্রোডাকশনটা ভালো করতে যা যা দরকার সে সেটাই করবে।